আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা কেমন হতে পারে এটা নিয়ে আজকে আলোচনা করব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো সামনে আসছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, হয়তো জুন মাসের মধ্যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ পাবে, এটাই আমরা আশা করি। তো এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে এখানে কতগুলো শূন্য পদের উপর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে সেই বিষয়টাই থাকছে আজকের ভিডিওতে। তো আমরা যদি দেখি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা কেমন হবে, এটা যদি আমরা একটু দেখি তাহলে এটা স্বাভাবিকভাবেই বোঝা যায় যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যাটা 1,00,000 এর বেশি হবে। কারণ পঞ্চম গণবিজ্ঞপ্তি যে শূন্য পদ আছে, এরপরে পরবর্তী সময়ে যে শূন্য পদগুলো হয়েছে এই শূন্য পদগুলো যদি যোগ করা হয় তাহলে 1,00,000-এর উপরে শূন্য পদ আছে সারা দেশে এখন। তো বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময়ে এই তথ্যগুলাই কিন্তু পাওয়া গেছে। বর্তমানে সারা দেশে শূন্য পদের সংখ্যা 1,00,000-এর উপরে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 1,00,000-এর যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটাই আসবে। তো সেখানে কতজন নিয়োগ দেবে সেটা হচ্ছে এনটিআরসির ব্যাপার। যদি আমরা বিগত দিনের দিকে তাকাই তাহলে এটা খুব সুখকর নয়। মানে যে পরিমাণে আ দেওয়া হয়, শূন্য পদের উপর গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তার আ ৫ ভাগের ১ ভাগ হচ্ছে নিয়োগ দেওয়া হয় এরকম, বা কোনো ক্ষেত্রে একটু বেশি। তো প্রত্যেকটা গণবিজ্ঞপ্তিতেই শূন্য পদের বিপরীতে নিয়োগের সংখ্যা যদি আমরা দেখি সেটা খুবই কম। তো আশা করব আগামীতে এই সংখ্যাটা বাড়বে। যে আ যতগুলা শূন্য পদ দেওয়া হবে, শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি, গণবিজ্ঞপ্তি সেটার সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নিয়োগ দেওয়া হবে এটাই আশা করি। তবে যেটা এরপরেও ধারণা করা যায় সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে যদি 1,00,000-এর শূন্য পদের উপরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেয় তাহলে সেখানেও এনটিআরসি হচ্ছে ৪০ থেকে ৫০ সর্বোচ্চ যদি দেয় তাহলে ৫০,০০০ প্রার্থী নিয়োগ দেবে আর বাকি পদগুলো ফাঁকাই থাকবে। এটা আমরা বলতে পারি বিগত দিনের কথা যদি চিন্তা করি এবং সেটা যদি একটু পরিসংখ্যান মিলিয়ে দেখি। তো যাই হোক, এখন কত সংখ্যক প্রার্থী নিয়োগ দিবেন সেটা হচ্ছে পরের বিষয়। আগে হচ্ছে কতগুলো শূন্য পদে গণবিজ্ঞপ্তি আসবে। তো আমরা আশা করি 1,00,000 বা এর একটু কম বা বেশি পদে শূন্য পদে হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে। তো আপনারা যারা আছেন আ নিবন্ধনধারী এবং সামনে যারা আসবেন মানে 18তম, সবাই আশা করি এখানে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সবারই মনের আশাটা পূরণ হবে, মানে আপনাদের চাকরিটা হবে। তো এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।